এ ভাই বিপদ বাড়াইন না। এটাই হচ্ছে চিংড়ি ঝর্ণা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শাওন আজমের। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে সকালটা শুরু হলো রেমাক্রি থেকে। অশান্ত সাঙ্গু নদীর বুকে আজ আমরা রওনা হচ্ছি রাজাপাথর, কুমারী ঝর্ণা আর চিংড়ি ঝর্ণার উদ্দেশ্যে। চারপাশের পাহাড় কুয়াশায় ঢাকা সবুজ, যেন নতুন করে জীবনের রং দেখায়। সো চলুন আপনাদেরকে নিয়ে যাই রাজাপাথর এবং কুমারী ঝর্ণা আর চিংড়ি ঝর্ণায়। ওরা কিন্তু এখানেই বড় আছে। আমরা এখন বড় পাথর চলে আসছি। এই যে এটা হচ্ছে বড় বড় পাথরগুলো দেখতে পাচ্ছেন। এখানে পাথরগুলো একটু জিনিস আছে, খুবই ডেঞ্জারাস। কাছে গিয়ে দেখে এখানে তো টাকা পয়সা দিয়ে যায়। টাকা বেশি থাকে টাকা আছে তো, টাকা আছে, মোমবাতি আছে, মোমবাতি বেশি কত টাকা আছে। তবে ছাদাটা সুন্দর আছে। আমরা চলে আসছি কুমারী ঝর্ণায়। এখন একটু হালকা ট্রেকিং করে তারপর যাব কুমারী ঝর্ণার দিকে। চলেন যাওয়া যাক। ভাই কুমারী ঝর্ণা নাম কেন দিচ্ছে এটা? কুমারীরা এসে গোসল করে। কুমারী ঝর্ণা পানি অল্প। এখানে দেয়ালে পিঠ এভাবে ঠেকিয়ে তারপরে ছবি তুলতে হবে, আর কোনো অপশন দেখতেছি না। ও এই যে এটাই হচ্ছে কুমারী ঝর্ণা। কুমারীরা এখানে এসে গোসল করতে আসে, এইভাবে পিঠ থেকে গোসল করে চলে যায়, তারপরে এসে গোসল করে চলে যায়। জায়গাটা খুবই সুন্দর, রিস্ক ফ্রি, পুরা রিস্ক ফ্রি আমার জন্য। সারা এটাই মজা। যে অ্যাডভেঞ্চার ভাইয়ারা তোমরা অ্যাডভেঞ্চার লাভার। ও এটা অনেক উঁচুতেও যাওয়া যাবে মনে হয়। পানি নাই তো, পানি নেই এখানে। এ ভাই বিপদ বাড়াইন না। চলে আসেন, চলে আসেন। নামতে হবে, পিচ করে নামতে হবে।
পড়লে হুদায় রিক্সে যাবে ভাই তাই না তুই না কিরা পড়লে স্যার মস্কারও তো মস্কারও পুরো হাত টাত সব ছিঁড়ে টিড়ে শেষ। আরে ভাই কি জন্য ওঠো আমি বুঝি না তো ভাই নেমে যান কোথায় উঠতেছে নেমে যান ভাই না না প্লেস ঠিক নেই তো আরেক মাস্টার নাম করে তুত থাকবে ভাই ভাই আর যাই না, চলে আসেন চলে আসেন, জীবনে রিস্ক নিয়ে লাভ নাই, আসেন আসেন। দরকার নাই ভাই নাম তো আর উঠতে পারবেন ঠিকই মনে হচ্ছে কি একটা বান্দরে ভর্তি ভাই বললে ডিরেক্ট শেষ আল্লাহ কি পাগলাম। চলে আসেন চলে আসেন। আপনি উঠবেন নাকি? আমি অনেকগুলো ছবি নিয়েছি, হ্যাঁ ভিডিও নিয়েছি, বান্ধবের ভিডিও নিয়েছি। আল্লাহ রাস্তা আছে তো, আমি মনে হয় সবাই করতেছি অমেরেন্দ্র বাহুবলী আসেন, বাহুবলীর মতো লাভ দেন। না খোলা মাঠের মতো, এরপরে আবার কিছুদিন যায় আবার গিরি, মানে আবার এরকম চিংড়ি ঝর্ণার দিকে যাচ্ছি। চিংড়ি ঝর্ণা চলে আসছি এখান থেকে, কিছুক্ষণ হাঁটলে তো আমরা চিংড়ি ঝর্ণার দিকে পৌঁছে যাব। সবাই ট্রেকিংয়ে আছে, এখানে পাহাড়ে আসলে প্রচুর এনার্জি নিয়ে আসতে হবে, না হলে এখানে এসে কোনো মজা পাবেন না। আমাদের এনার্জি আছে কিন্তু অনেকদিন এনার্জিটা ইউজ করি নাই, যার কারণে এই অবস্থা। সবাই আস্তে আস্তে যাচ্ছি, হয়ে যাক ঠান্ডা পড়েছে। সাউন্ড তো পাওয়া যাচ্ছে। ট্রেকিং করতে কখনো ট্রেকিং করে নেই। এই আরো সামনে পাড়া ট্রেকিং হচ্ছে, ডেঞ্জারাস রাস্তা, উঠে যেতে হবে মনে হচ্ছে। কিছু একটা ধরে উঠি বাবা, তো ভালোই হয়তো শিকড় বিকড় এগুলো ধরে ধরে উঠতে হচ্ছে। ও মাই গড, আল্লাহ, এই যে এটাই হচ্ছে চিংড়ি ঝর্ণা। মাশাআল্লাহ, এটা তবে আমরা ট্রেকিং করে আসলাম ঠিক এই রাস্তা দিয়ে, ট্রেকিং করে চলে আসছি। তো এটা ছবি খুলেই কিন্তু বিপদ পিছলা, তুমি বেশি গভীর আচ্ছা গভীর হম হুন্দি
আমাদের গাইড মাঝি প্লাস হচ্ছে গাইড হাতটা দিয়ে দিয়ে চলে যাচ্ছে নৌকার কাছে। ওহো বারে আল্লাহ। ও কাছাকাছি চলে আসলাম চিংড়ি ঝাড়া। ওয়াইল্ড ফিলিং ওয়াইল্ড। আরে মা ও ওদিকে সেরা ফিলিং সস্টেড। দেখেন এই যে পিছনে হচ্ছে চিংড়ি ঝর্ণা, কতটুকু উপর থেকে আসছে দেখেন। অবস্থা দেখেন, সবাই ছবি তোলা যাচ্ছে। আর এই যে আরেকজন অলরেডি সাঁতার কাটতে হয়ে গেছে, চলে আসছে। ও আজকের ফিলিং। আমাদের চিংড়ি ঝর্ণায় গোসল করা শেষ। এখন আমরা এই যে চিংড়ি মাছ ধরতেছি। দেখুন চিংড়ি ঝর্ণায় চিংড়ি মাছ ধরতেছে, চিংড়ি মাছ ধরা শুরু। আর এখানে আমরা এখন ডিরেক্ট চলে যাব যেখান থেকে ঘাট থেকে উঠছি সেখানেই চলে যাব একেবারে বোটে করে। এখানে ভালোই গোসল হয়েছে সব কিছু মিলে, মানে একেবারে শেষ যা আছে। পানি প্রচুর ঠান্ডা, গলার অবস্থা 100 আর এখানে টাকা উসুল হয়ে গেছে। সবাই বলতেছে যে এটা না আসলে হয়তো বান্দরবানে মিসিং থেকে যেত সবকিছু মিলে। তো এখন হ্যাঁ আপনারা আসবেন, ব্যাগপত্রে টাকা নিয়ে আসবেন আর ঘুরবেন। কথা সত্যি। হ্যাঁ হ্যাঁ চলে মাছ দিচ্ছে না। হ্যাঁ দুইটা ফলো করো। চলে চিংড়ি মাছ ফেললে হয়ে যায়। চিংড়ি মাছ এখনো না ভাই, এই ছোট ছোট চিংড়ি মাছ। হ্যাঁ ওনারা এই জন্য আইবেন। হ্যাঁ ওনারা হ্যাঁ এটা ভালো চিংড়ি মাছ আছে। ওর নাম্বার আই দিয়ে দিম, ওর মোবাইল নাম্বার ভিডিও থাকবো। ভিডিও থাকবে, আপনারা সবাই আসবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ঠিক আছে, আমাদের আজকে এখানেই আমরা এখান থেকে শেষ করতেছি। এখন হচ্ছে ট্রেকিং করা অবস্থার পালা। চলেন। আমাদের নৌকা ভ্রমণের এই গল্পটা এখানেই শেষ হতে যাচ্ছে। আমরা এখন থানচি ঘাটের দিকে ব্যাক দিচ্ছি, আমরা সেখানে গিয়ে লাঞ্চ করব। সো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।